সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালো থাকো, সেই কামনাই করি। আমি গতকাল তোমাদেরকে এই সংখ্যা গণনা এবং লেখা শিখিয়েছি। আমি হাজার পর্যন্ত শিখিয়েছি, হাজারের থেকে শিখিয়েছি হাজার। যদিও তোমাদের এই পাঠটা থ্রিতে হওয়ার কথা, কিন্তু আমি কেন গোড়ার থেকে শিখাই, কারণ যারা এখনো দুর্বল ছাত্র আছো তারাও যেন সবল হতে পারো। আমি সেই জন্য আমি সহজ থেকে কঠিনে যাই, যদিও পাঠটি আগের পাঠ, তারপর আমি শিখাচ্ছি যাতে থ্রিতে যারা দুর্বল ছিল যাতে ফোরেও তারা আবার ওই দুর্বলতা কাটিয়ে আবার সবল হতে পারো। তা আমি গতকাল আমি পাঠ দিতে পারি নাই। যখন আমি পাঠ না দিতে পারলে তোমরা আগের পাঠটি দেখতে থাকো, তাহলে তোমরা ওই পাঠটা আরো দক্ষ হতে পারবে। আর যেদিন পাঠ দেবো সেদিন নতুন পাঠ দেখবে। আমি তোমাদের কয়েকটা অঙ্ক লিখতে দিয়েছিলাম। 15,005। তা আমরা জানি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। যেহেতু 15,000, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুতের ঘরে আসবে। তোমরা মিটি শিখিয়ে দিয়েছিলাম, তারপর আমি তোমাদেরকে কিভাবে, তাহলে 2টা করে হাজার হইলে আমাদের 5 নম্বর ঘরেতে শুরু হয়। এই যে আমরা 15,000 লিখলাম 5। আমরা শতক আর দশকের ঘরে বলি নাই যে শূন্য। আশা করি তোমরা পারছো, তোমরা মিলিয়ে দেখো। তারপরে বলছিলাম 15,003, তাহলে 15,003 দশকের ঘর আর শতকের ঘর বলি নাই, শতকের। তারপরে বলছিলাম 15,303, 15,000 আর 300 বলছিলাম 3, শুধু দশকের ঘর বলি নাই, দশকের ঘর শুনে যাবো। তারপর বলছিলাম 17,013, 2টা ঘর হাজার, এটাও 2টা ঘর হাজার, 17,000 কত 13, 1 3 13। আমি শুধু সব বলি নাই, স্বর্গর শূন্য। আশা করি তোমরা সবাই পারছো। তাই আমি এটা একদম সহজ, তোমাদের আর কিছু বলার নেই। তোমরা না পারলে বারবার পাঠটি দেখলে বুঝতে পারবে। এরপর আমি তোমাদের বইয়ে দেখো, বইয়ে 5 পাতায় কি আছে। বইয়ের 5 পাতা আছে 5,73,634। তোমরা লক্ষের গড়ে আমরা আগে পাঠটা সহজ করে বুঝাই দিয়ে আসছি। 5 লক্ষ, লক্ষর গড় বললে 1 থেকে 9 লক্ষ বললে এই 6 নম্বর করে আসবে। লক্ষর গড় হইলো 6 নম্বর গড়। তাহলে আমরা লক্ষর গড়ে করি। 6টা ঘর শূন্য হবে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। দেখো 6টা ঘর, 1 2 3 4 5 6। তো 5 লক্ষ, তাই লক্ষর ঘর বলছে লক্ষ, 5 লক্ষ 73,000। তা 2টা ঘর হাজার বললে আবার 5 নম্বরটা 5 নম্বর করে আসবে। 5 লক্ষ গেছে কেন 73,000। 5,73,634। 600 যে শহর করে 600, আর 34 3 4 34। এটা সব বসছে, সব ঘরেই সংখ্যা বসে গেল আমার। তাহলে 5,73,634, তাই না? এবার এরপর একটা কি আছে দেখো, 31,45,936। এবার কিন্তু 2টা ঘর লক্ষ বলছে। তা 2টা ঘর লক্ষ বললে হ্যাঁ নিযুতের ঘরে যাবে। নিযুতের ঘরে বললে 2টা ঘর লক্ষ হয়। 10 থেকে 99 লক্ষ পর্যন্ত বললে আমরা নিযুতের ঘরে আসি। তার মানে আরেকটা শূন্য আমার বাড়বে, তাই না? তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ নিযুতের ঘরে আসবে। ওটা শেষ, আমরা এটা আবার ফিরা শূন্য দিয়ে করি। 31 লক্ষ, তাহলে এবার 7টা ঘর আসবে, 1 2 3 4 5 6 7, মানে নিযুতের ঘরে। 31 লক্ষ হইলে আমরা 31 লক্ষ লিখলাম। এবার 45,000, তাহলে 45,000। তারপর আছে 900 কত 36, 3 6 36। তারপর আছে কি 99,99,999। তাহলে 99 লক্ষ, 2টা ঘর লক্ষ, 99 লক্ষ বলছে। এবার 99,000, তাহলে 99,000 5 নম্বর ঘরে যাবে। 5 নম্বর আর 4 নম্বর ঘর ব্যবহৃত হবে। 2টা ঘর যখন অযুত হাজার বলবে তখন 5 নম্বর আর 4 নম্বর ঘর ব্যবহৃত হবে। 999, 999 সবই বলছে। তারপরে কি বলছে একটা অঙ্ক তোমরা একটু দেখো, এখানে আছে 60 লক্ষ
3টি 10,000 দ্বারা গঠিত সংখ্যা 7টি লক্ষ। 7টি যদি লক্ষ হয়, 7টা লক্ষে তো 7 লক্ষই। আর 3টি 10,000, 3টি 10,000 3 10 30,000 হবে না? 3টা 10,000 মানে 10 20 30,000। তাহলে 7,30,000 লিখতে বলছে আমার। তাহলে লক্ষের ঘর কোনটা? 6 নম্বর ঘর। এই যে আমার লক্ষের ঘর, একক, দশক, শতক, হাজার, অযুত লক্ষ। তাই 7 লক্ষ 3টি 10,000, তার মানে 30,000। 3 শূন্য 30,000। তারপর গঠিত। তো এগুলো কিছু স বলে নাই, এগুলো আমার শূন্য হবে। স বা দশকের ঘর বলে নাই। এরপরে বলে লিখছে 4টি 10 লক্ষ। 4টি 10 লক্ষে কি হয়? 40 লক্ষ। তাহলে 40 লক্ষ 8টি হাজার মানে 8,000 এনে 3টি 17, তাহলে 40 লক্ষ বলছে। 40 লক্ষ বললে কোন ঘরে যাবে? 2টা ঘর লক্ষ বললে নিযুতের ঘরে যাবে। তাহলে আমার এখান থেকে আসবে নিযুতের ঘরে 40 লক্ষ 8টি হাজার মানে 8,000। তাহলে হাজারের ঘর শুধু 8,000, 2টা ঘর আধার বলে নাই। তাহলে এই ঘর শূন্য যাবে। হ্যাঁ, 3টি শত মানে 3টি শত মানে 300। তো দশকের ঘর একক বলে নাই। বুঝতে পারছো? 4টি 10 লক্ষ যদি বলতো 8টি হাজার না বলে বললো 8,000, 3টি 8,000, 3টি 8,000 যদি বলতো তাহলে 3 8 24,000 হতো কিন্তু। তাহলে আমি 3টি 8,000 বলতো যদি, তাহলে আমরা 40 লক্ষ 3টি 8,000, তাহলে ওই তো 3 8 24,000। তাহলে কিন্তু যেভাবে হতো। আর 300 করলে 300, আবার করলে 325, 25 যদি বলতো 305, তাহলে এটা আবার শূন্য পড়তো। এইভাবে আমরা সব অঙ্কই করতে পারবো। আমি আর সংখ্যা প্রতীক শিখাতে চাই না, তোমাদের আর কুটি ঘর নাই। তাই আমি আজকের মতো পাঠটা এখানে শেষ করি। এরপরে আমি যোগ এবং বিয়োগের ধারণা তোমাদের দিয়েছি, আশা করি তোমরা শিখছো। তারপর আমি আরেকটি দিব, আর পার্টটা আমি যোগ বিয়োগের ধারণা যোগের ধারণা আর দিব না, তো বিয়োগের ধারণা আরেকটা ক্লাস দিব। তারপরে আমি প্রশ্ন অঙ্ক চলে যাব। তো তোমরা সবাই ভালো থাকো। আমি আজকের মতো এখানে শেষ করি। তোমরা যারা পার্টটা দেখে না এখনো, তাদের একটু পার্টটা দেখতে বলবে দয়া করে। এবং আশা করি তোমরা যারা দুর্বল ছাত্র আছো, তারা আমার পার্ট দেখো, তারা সবল হবে। আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করতে বলবে। সবাই ভালো থাকো। টাটা।